বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকে যারা এসেছেন দ্বীনের শিখার জন্য সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। নিয়ম হচ্ছে তালেব ইলম যারা ইলম অর্জন করতে যারা আসে তাদেরকে মারহাবা বলা। আমি আপনাদেরকে মারহাবা বলছি। মারহাবা শব্দের অর্থ হলো আমি অন্তরকে প্রশস্ত করেছি, আপনি শোনার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসছেন, আসে বললেন যে, আসার পর রসুল বললেন যে কী জন্য আসছো? বলছে আতলুবুল ইলম, আমি জ্ঞান অর্জন করতে আসছি। রসুল বললেন যে মারহাবাম বে তালিবিল ইলম, যে জ্ঞান অর্জন করতে আসে তার জন্য সুস্বাগতম। তার জন্য তো এই কোন জ্ঞানটা অর্জন আমাদের করতে হবে বলেন তো? জ্ঞান অর্জন তো আজকাল কত শাখা আছে হয়েছে, তার হিসাব নাই। প্রত্যেকেই মনে করে তার জ্ঞানটাই শ্রেষ্ঠ। প্রত্যেকে যে যেটা পড়ে এটাকে গুরুত্ব বেশি দেয়, কিন্তু যেটারে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নবীদের ইলম। নবীদের ইলম, কারণ নবীদের ইলম কেন গুরুত্ব আপনি বেশি দিবেন? নবীদের ইলমটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসছে। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, তাকে আমরা আমাদের পক্ষ থেকে জ্ঞান দিয়েছি। এই নবীদের ইলমটা বাড়ানোর জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে বলেছেন, অন্য কোনো ইলমের কথা বলেন নাই। কি বলেছেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমান, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও। কোনো ইলম থেকে আল্লাহ তাআলা আমার নবীকে আশ্রয় চাইতে বলেছেন। আমার নবী আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ যে ইলম উপকার দেয় না সে ইলম থেকে আমি আপনার আশ্রয় চাই, এই ইলমের দরকার নেই। এমনকি সকালবেলা দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাকে উপকারী ইলম দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, দোয়া করেন না? ওয়া আমালান মুতাকাব্বালা, দোয়া করেন আপনি। এর অর্থ হচ্ছে ইলমটা নাফে হতে হবে, ওই জ্ঞানটা অর্জন করতে হবে যেটা আপনার উপকারী হবে। উপকারী এই জগতে এবং ওই জগতে। কিছু কিছু জিনিস আছে শুধু এই জগতে উপকারী হয়। এই জগতে উপকারী আছে ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এগুলি শুধু এই জগতে উপকারী হয়। ওই জগতে যদি কোনো নিয়তের কারণে কখনো ভালো হয়, নিয়ত ভালো না থাকলে কোনো কিছুই পাওয়া যায় না। আর কিন্তু কোনো ইলমটা পুরোটাই সওয়াবের কাজ। এখানে অন্যটা হওয়ার জন্য নিয়ত যদি ভিন্ন না করে অটোমেটিক সওয়াব হতেই থাকবে। কাউকে দেখানোর নিয়ত না করলে, আলেম হওয়ার কথা গর্ব না করলে আপনার এটা কী হবে? সওয়াবের কাজ হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে বোঝা গেল যে নিয়তের উপর আমল নির্ভরশীল, যেমন কথাটা ঠিক সব সময় ঠিক, যে আমলটা পুরোটাই ইবাদত, যে ইলমটা পুরোটাই ইবাদত। এখানে নিয়তের গড়বড় না থাকলে কোনো সমস্যা নেই। আরেকটা আছে নিয়ত করে আমি ইবাদতে পরিণত হইতে হয়। ডাক্তারি বিদ্যা সাধারণ দুনিয়ার বিদ্যা, এটা ইবাদতের না, কিন্তু নিয়ত করলে ইবাদত হবে। কথা বলছেন? কিন্তু আপনি কোরআন পড়েন, সরাসরি ইবাদত। নিয়ত ভিন্নতা না করলে এটা ইবাদত আছে, ভিন্নতা না করলে। আর ওখানে নিয়ত করে আবার ঢুকতে হয়। দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন তো? তাহলে ওই ইলমটা বেশি দরকার, যে ইলমটা আমার নিয়ত করার অতিরিক্ত ভিন্নতা আসে না। আমি পড়লেই সব, সুবহানাল্লাহ পড়লেই সব, সুবহানাল্লাহ পড়লেই সব। তো আমাদের ওই প্রতিটা মুহূর্ত যেন সবে কাটে। এটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তালেবে ইলম হবে, ইলম অর্জনের জন্য সময়টা দিবে। রসুলের কাছে কেউ আসতো না শিখতে, বায়োলজি শিখতে অথবা অঙ্ক শিখতে আসতো না। রসুলের কাছে কেন আসতো? দ্বীন শিখতে। তো দ্বীনি ইলমটা হচ্ছে ইলম প্রকৃত অর্থে। দ্বীনি ইলমটা যে ব্যক্তি শিখবে সে ব্যক্তি হচ্ছে এখানেও সেরা, ওখানেও সেরা, দুনিয়াতেও সেরা, আখিরাতেও সে সেরা। তার সেরা এই জায়গাটুকু সে সবসময় ধরে রাখতে পারে দ্বীনি ইলম শিখলে। দুনিয়াবি ইলম প্রয়োজনের দরকার, প্রয়োজন না হলে বাড়তি ইলম কোনো দরকার লাগে না। অনেক বিদ্যা আছে দরকার না। ফকলোর একটা বিদ্যা আছে, কোনো কাজে লাগবে না আপনার। ফকলোর কী কাম পড়বেন আপনি? এটা অনেকগুলো আছে আপনার, এরকম অনেক বিদ্যা আছে, পড়ে কোনো কাম নাই, শুধু কারো সময় নষ্ট করা ছাড়া কিছুই হয় না। অনেক বিদ্যা আছে, বিভিন্ন ইউনিভার্সিটি দেখবেন যে এইটা বিদ্যা, ওই বিদ্যা, ওই বিদ্যা, এগুলো দিয়ে আপনার শেষ পর্যন্ত জীবনে কোনো কাজে লাগবে না। এই জগতে না, ওই জগতেও কাজে লাগবে না। কিন্তু অন্য এরা পড়াইয়া কী করে? আপনাকে বিব্রত রাখে যাতে আপনি দিন থেকে দূরে থাকে যান। বিশাল গোষ্ঠী এই চিন্তায় থাকে যে আপনাকে দিন পড়তে দিবে না, ওরাই চিন্তা থাকে। এজন্য তারা ভিন্ন ভিন্ন একটা ইটা খোলে, ওইটা খোলে, ওইটা খোলে, জানো বহু ছাত্রকে আপনি নষ্ট করতে পারে। আপনার সন্তানরা যদি কোনো সেই সাহাবাদের যুগে যে ইলম অর্জন করতো, ইমামদের যুগে যে ইলম, তাবিদের যুগে ইলম অর্জন করতো, ইমামদের যুগে যে ইলম অর্জন করতো, সেই ইলমটা যদি অর্জন করতে পারে, দেখতেন যে আমাদের দেশে এত
নাস্তিকতা আসতো না, এত আল্লাহ বিরোধী মতবাদের তৈরি হইতো না। আমরা এগুলি এখন পড়াই, এখন পড়াচ্ছি। আপনি বিশ্বাস করেন, আপনার যে সমস্ত বিদ্যা আমাদের দৃষ্টিতে কুফুরি, শিরক, ওইগুলি পড়ানো হচ্ছে, তো ওগুলি মুখস্থ করানো হচ্ছে, ওগুলির উপরে ডিগ্রি দেওয়া হচ্ছে, ওগুলি থেকে শত শত ছেলে বের হচ্ছে, শত ছেলে বের হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট আছে, যেগুলি পড়ার মতো আছে, হাতে গোনা 3-4টা। বেশিরভাগ সাবজেক্টে পড়লে আপনার ইমানটা ডাউন হবে, ইমানটা ডাউন হবে। এই বিদ্যা যারা পড়েনি তাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। জগৎ আবাদ করার দরকার আছে, তাই বলে জগৎ আবাদের বলতে এটা নয় জগতে আপনি চিরস্থায়ী হবেন, এটা কিন্তু শরীয়তের উদ্দেশ্য না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এত সব কারুকার্য করো যেন তোমরা চিরস্থায়ী হবে। অর্থাৎ চিরস্থায়ী হওয়ার জন্য তোমরা সব কিছু করতেছো, অথচ এই জগৎ চিরস্থায়ী হওয়ার জায়গা নয়। এই জগতে কোনোদিন চিরস্থায়ী হওয়ার কোনো কিছু নাই। এই জগতে চিরস্থায়ী হওয়ার জায়গা নয়, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমাদের অনুভূতিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম নতুন নতুন জ্ঞানের কি করব, একটা শাখা খুলতে থাকবো, আরেকটা শাখা, আরেকটা শাখা, আরেকটা শাখা। দেখবেন যে আমরা আসলে সন্তানদেরকেও দিন পড়াইতে পারি নাই, নিজেও পড়ি নাই, ভবিষ্যৎ প্রজন্ম এটার ফল নাই। এবং কি আমি চিন্তা করবো তখন যে নতুন শাখা করলে নতুন চাকরি হবে, আমার ছেলে একটা চাকরি হবে, চিন্তা করবো। এর বাইরে আমি দিন দিন থাকতে পারবো না। অথবা মনে করবো যে এখানে কিছু একটা ভালো একটা কাজ পাবো, এখানে কিছু একটা করতে পারবো। কিন্তু এগুলি যে আমার এইখানে ওখান দুটোই বরবাদ হবে, এটা আমি বুঝি না। তাহলে যে এলেমটা আমার বেশি দরকার সেটা কোনটা? দ্বীনি এলেম। এবং এইটাই আমার পড়া মাত্রই সওয়াব, পড়লেও সওয়াব, আমল করলেও আরও সওয়াব, আমল না করলেও সওয়াব আছে। কথা বুঝলেন কিনা? কোরআন কারীম পড়লে সওয়াব আছে না, হাদিস পড়লেও সওয়াব আছে না, আর আমল করলে আরও বেশি সওয়াব, আমল করলে আরও বেশি সওয়াব। কোরআন কারীম যদি ঠিকমতো আমল করেন তাহলে হাসরের দিন আরও বড় বড় মর্যাদা আদেশ আসীন হবেন। আর যদি একবার আমল না শুধু পড়ছেন তাতে তো আপনি 1/10 নেকি পাচ্ছেন। এটা আপনি এটা পড়লে সব, অন্য কোন বিদ্যা আছে আপনি এটাকে নিজেকে এত কঠিনভাবে সময় দিবেন, শ্রম দিবেন, সওয়াব পাবেন, কিছু পাবেন না। একমাত্র এই যে বিদ্যাটা, নবীদের বিদ্যা যেটা, এটা কি ইলমুল ওয়াহী, ওহীর এলেম যে ব্যক্তি অর্জন করেছে সে ব্যক্তি সেরা। ওহীর এলেম অর্জন করতে হবে আমাদেরকে। ওহীর এলেম তো কয়েক রকমের আছে। ওহীর এলেম কি? শরিয়া আছে, আকীদা আছে। ওহীর এলেম আখলাক আছে। কয়টা হলো? 3টা। একটা হলো হয় আকীদা, নয় শরিয়া, নয় আখলাক। ওহীর এলেম 3টাই। জিবরিল যখন আসছেন সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতে, এই 3টার কথা বলেছে। একটা হলো ঈমান, একটা হলো ইসলাম, একটা হলো ইহসান। আরো বুঝছেন তো? এই 3টে জিনিস শিক্ষা দিয়ে গেছেন। বলছে তোমাদেরকে দিন শিক্ষা দিতে আসছে। তাহলে দিন হলো 3টে জিনিসের নাম। একটা হলো ঈমান, একটা হলো ইসলাম, একটা হলো ইহসান। ইসলাম, ঈমান, ইহসান, এই 3টে জিনিসের নাম। এই 3টে জিনিস যে ব্যক্তি যথাযথ আয়ত্ত করতে পেরেছে সে ব্যক্তি সেরা। নবীদের কাজটা সে করেছে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ঈমান। এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান। ঈমান না থাকলে অন্যগুলি কোনো কাজে লাগবে না। আর ঈমান থাকলে অন্যগুলি কম থাকলেও সে ব্যক্তি পার পাবে। ঈমান থাকলে অন্যগুলি কম আছে, আমল কম আছে, বা ভুল আছে, সমস্যা আছে, কিছু এটা করছে ওইটা করছে, কিন্তু ঈমানটা আছে, দিকে দিকে ঈমানটা তার আছে। বেশি আমল করতে পারে নাই, উল্টাপাল্টা করছে, অথবা আখলাক ভালো ছিল না, মানুষের সাথে মারামারি হানাহানি করছে, কিন্তু একসময় না একসময় মুক্তিটা পাবে, একেবারেই চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাহলে এমন একটা বিদ্যা আমার, যে বিদ্যাটা আমাকে আপনাকে সবাই জানতেই হবে, সেটা হচ্ছে কি? আকীদা। সেটা হচ্ছে কি? ঈমান। ঈমান ও আকীদা একই জিনিসের 2টা সমার্থক শব্দ। একটা ঈমানও বলে, আবার আকীদাও বলে, এটাকে আবার সুন্নাহও বলে, এটাকে তাওহীদও বলে, এটাকে ফিকহুল আকবরও বলে, এটাকে উসুলুদ্দিনও বলে। এই নামগুলি সবগুলি একই জিনিসের নাম। এটা কি? ইলমুল তাওহীদ, ইলমুল আকীদা, ইলমুল ঈমান, এটা ঈমানের নাম। ঈমানটা যদি আমার শুদ্ধ হয়ে যায় তো দেখবেন যে আমার আমলও শুদ্ধ হয়ে যাবে। প্রথমে যে ঈমানটা শুদ্ধ করতে পেরেছেন না। আমাদের অনেক সময় দেখি আমাদের দেশে সবার আগে আমরা আমল শুদ্ধ করার চেষ্টা করি, আমলের দিকে দৌড়াই সবাই। এমনকি ছোটো বাচ্চাদেরকে আমলের প্রতি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ঈমানটাকে কেউ পড়ায় না। এই জন্য দেখবেন অনেকেই বিশাল বিশাল ডিগ্রি অর্জন করেছে, হুজুর হয়ে গেছে বড় বড়, কিন্তু ঈমান কারে কয়টা বলতে পারে না। কিন্তু ঈমানটা তো আগে শিখতে হবে। ঈমান কাকে বলে, ঈমানের কি কি জিনিস আছে, ঈমানের কোন জায়গায় ত্রুটি ঢুকতে পারে, ঈমানের সমস্যা, ঈমানের আরকানগুলি কি কি, কোন আরকানের মধ্যে কার কি সমস্যা, এটা আমাদের জানা দরকার। কেন? কারণ যে কোনো সময় যে কোনো একটা সমস্যা এসে আপনার ঈমানটা নষ্ট করে দিতে পারে, ঈমানটা নষ্ট করে দিতে পারে। কথা কি বুঝছেন? ঈমান কি? সবার আগে ঈমান কিটা আপনাকে শিখতে হবে। ঈমান অর্থ যে আমাদের সমাজে ঈমান অর্থ বেশিরভাগ সময় কি করে? বিশ্বাস। অথচ ঈমান অর্থ বিশ্বাস না। ঈমান অর্থ বিশ্বাস না।
ইমান তো স্বীকৃতি প্রদান করা, ইমান তো স্বীকৃতি প্রদান করা। আপনি যেভাবে হোক আপনি স্বীকৃতি দিবেন অন্তর দিয়ে, মুখ দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। বিশ্বাস যদি অন্তরের থাকে, বিশ্বাস তো আর বাইরে আসে না। বিশ্বাস যে জিনিসটা অন্তরে ধারণ করে শুধুমাত্র বিশ্বাস হয়। আমাদের ইমান তো শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত না, আমাদের ইমান অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। সুতরাং কেউ যদি বলে ইমানের বিষয়ে, ইমান অর্থ বিশ্বাস, আমার ইমান ঠিক আছে, তাহলে বোঝা গেল সেই ব্যক্তি কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি সহিহ মানহাজে নাই, সাহাবায়ে কেরামের পথে নাই, রাসূলের পথে নাই, বুঝেন না কথাটা? সেই ব্যক্তি ভুল পথে চলে গেছে, ভুল পথে চলে গেছে। কিন্তু এই ভুল পথ থেকে বের হওয়ার জন্য আমাদেরকে আগে জানতে হবে ইমান কাকে বলে। ইমান কাকে বলে? ইমান কি বাড়ে কিনা, ইমান কমে কিনা, ইমান কত পরিধি, কত বড়, এটা আমাদের জানতে হবে। ইমানের ব্যাপারে আমাদের কিছু মেহনত করতে হবে। এই মেহনত ওই নয় যে রাস্তা রাস্তা হাঁটতে মেহনত হবে, এটা আমি বলছি না। ইমানের ব্যাপারে এটা নয় যে আমি মারামারি করলে মেহনত হবে, এটা বলছি না। ইমানের অর্থ হচ্ছে আপনাকে জানতে হবে। এই জন্য দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় বিন্যাস করে বলেছেন, বাবুন আল 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 কাউলু আল 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 ইলমু ক্বাবলা আল কাউল ওয়াল আমল। কথা এবং কাজের আগে ইলম, কথা এবং কাজের আগে ইলম, অর্থাৎ আপনাকে আগে জানতে হবে। না জেনে আমল করে সওয়াব পাবেন না। একজন মানুষ যখন জানবে এই কাজের এই সওয়াব, তখন সে কাজটা করে সওয়াব পাবে। একজন মানুষ একই কাজ করে কিন্তু জানে না, এই জন্য সওয়াবটা সে পাবে না, কারণ সে ইলমের থেকে দূরে আছে। একই কাজ করলে সওয়াবটা পাবে না, কারণ সে না জেনে করেছে। জেনে করলে যে সওয়াব, না জেনে করলে সেই সওয়াব না। এই জন্য সবার আগে ইলম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলছে, তাকে কিন্তু ইমানদার হয়নি। কারণ সে তো এতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হলে কত কাফের তো মুখে মুখে লা ইলাহা পড়ে। যারা আরবি জানে তব কি ইমানদার? আরবি যারা জানে তারা তো পড়তে লা ইলাহা পড়তে হয়, কারণ এটা শব্দ আছে, কিন্তু তো সে অর্থ জানে না, যে সে ব্যক্তি কিন্তু ইমানদার হইতে পারবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। তো আগে যে জিনিসটা জানার দরকার, সবার আগে কি জানতে হবে? ইমান জানতে হবে সবার আগে। ইমানের মধ্যে আবার ইমান কাকে বলে ওটা জানতে হবে। ইমান কাকে বলে এটা জানতে হবে। ইমান কাকে বলে এটা জানতে যদি ভালো করে জানতে পারি, তাহলে আমাদের তাওহীদ শুদ্ধ হবে, ইমান শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে, সব শুদ্ধ হয়ে যাবে। প্রথম সমস্যা হচ্ছে আমাদের ইমানের সমস্যা। ইমান আমরা কাকে বলে বুঝতে পারি না। ইমানের জায়গাতে বেশিরভাগ মানুষ ভুল করেছে। আশারি মাতুরিদিরা এরা ইমানকে মনে করে শুধু বিশ্বাস, এবং বেশিরভাগ ফেরকার ইমান অর্থ হলো শুধু বিশ্বাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে স্বচ্ছ ভূমিকা নিয়েছেন, স্পষ্ট ভূমিকা নিয়েছেন। কি বলেছেন দেখেন, ওনার কিতাবের মধ্যে আপনি পাবেন যে উনি বলছেন আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যে ইমানকে কথা ও কাজ বলবে না, আমল বলবে না, তার থেকে আমি হাদিস নিই নি। অর্থাৎ যে মনে করে আমল ইমানের অংশ না, থাকতে হাদিস নিই নি। কিন্তু অর্থ এখনও আমাদের দেশে আমল ইমানের অংশ মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে সবচেয়ে উত্তম আমল কোনটি, তিনি বলছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। তিনি ঈমান আনাকে তিনি আমল অন্তর্ভুক্ত করেছেন। অথচ আমাদের সমাজে ঈমান আনাকে আমল অন্তর্ভুক্ত বলে না। তারা ঈমান আনাকে মনে করে ঈমান ভিন্ন, আমল ভিন্ন। তো ঈমান কী জিনিস এটাও বলতে পারে না, এটাও বলতে পারে না। আমাদের নিকট ঈমান অনেকগুলো জিনিস দেওয়া হয়। ঈমান একটা ব্যাপক জিনিস, একক জিনিস নাম নয়, অনেকগুলো জিনিস দেওয়া হয়। এই জন্য ঈমানের কথা রাসূল কি বলেছেন, ঈমান কতগুলি শাখা? 70-এর উপরে। আর কি বলেছেন? 60-এর উপরে। 2টা হাদিস আছে। অর্থাৎ অনেকগুলো শাখা। যে জিনিস অনেকগুলো শাখা দিয়ে হয়, এটা এক জিনিসের নাম নয়, অনেকগুলো জিনিস দিয়ে হয়। এই জন্য অনেকগুলো জিনিসের মধ্যেও আবার কি আছে? তারতম্য আছে। কোনোটা কি খুবই বড়, কোনোটা আছে ছোট। সবচেয়ে উপরেরটা কোনটা বলছে? উপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ছোট কোনটা বলছে? রাস্তা থেকে খটখট দূর করা। এটা তো ঈমানের শাখা বলছে। এরা এটা ঈমানের মনে করে না। যে ব্যক্তি ঈমান মনে করেন, রাসূলের হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি কথা বলছে, রাসূলের হাদিসের সাথে বিরোধী কথাবার্তা বলছে। রাসূল বলছে ঈমানের বড় শাখা, ছোট শাখা, আর আপনি বলছেন যে এগুলি আমল, এগুলি ঈমান না। তো আপনি রাসূলের কথার বিরুদ্ধে চলে গেছেন, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ঈমানের মধ্যে দেখবেন যে ঈমানের শাখা কি প্রচুর পরিমাণ আলোচনা। বাবুন আস-সালাতু মিনাল ঈমান, অধ্যায় ঈমান, সালাত ঈমানের অংশ, যাকাত ঈমানের অংশ, এইটাই ঈমানের অংশ, ওইটাই ঈমানের অংশ, ঈমানের অংশ সাব্যস্ত করছে বারবার কিতাবুল ঈমানের মধ্যে। সহিহ বুখারী কিতাবুল ঈমান পড়বেন আগে, দেখবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানহাজে আপনাকে বড় হইতে হবে, কারণ উনি হচ্ছেন সত্যি যে অনেক মানহাজ। এই মানহাজে তার ছাত্ররা গড়ে উঠছে। তার ছাত্রকে ইমাম তিরমিজি তার ছাত্র। ঠিক
আরও অন্যান্য তার ছাত্র না হলেও তার সহপাঠী আছে, আবু দাউদ নাসাই অন্যগুলো আছে সহপাঠী, এরাও কিন্তু এই ধাঁচে গড়ে উঠছে। মুহাদ্দিসিনরা এই জন্য সবসময় সঠিক মানহাজের উপর ছিল, যে তারা কোনোদিন এই জাতীয় ভুল করে না যে আমি একটা কথা ভুল বলবো এটার উপর থাকবো, এটা কিন্তু না। বরং ইমান যে জিনিস অনেক কিছু দিয়ে গঠিত, যা বাড়ে এবং কম। বাড়ে কেমনে? যদি আমি রাস্তা থেকে খড়কুটা দেখছি ফালাই নেই, তাহলে কমছে। ধরো খড়কুটা দেখছি সরাইছি, তাহলে বাড়ছে। কথা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করছি, ইমান বাড়ছে। অন্তরে ধারণ করে আমি এবারে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুসারে শিরিক দেখলে বিরোধিতা করছি, ইমান বাড়ছে। লা ইলাহা বিরোধিতা করি নাই, চুপ করে চলে গেছি, ইমান কমে গেছে। কথা বুঝেন কিনা? যে জিনিস অনেকগুলো জিনিস দিয়ে গঠিত, এটা করলে বাড়ে, না করলে কমে, স্বাভাবিক জিনিস। কিন্তু এদের নিকট ইমান বাড়ে না, কমে না। কারা বলে? প্রত্যেকটি বদভ্রষ্ট ফেরকার কথা ইমান বাড়ে না, কমে না। এই যে আশারি মাতুরিদি বলেন, আমাদের আশেপাশে অনেকগুলো শাখা আছে, এরা মানে ইমান বাড়ে না, কমে না। ইমান বাড়ে না, কমে না কেন? তাদের ইমাম বলছেন, তাদের ইমাম যেটা বলছেন এটাও সত্য না, তাদের ইমাম এটা বলছে প্রমাণিত না, কিন্তু তারা নিজেরা কি করে ইমামের দিকে মিথ্যাচার করে। ইমাম কথা বলছে, কোথাও বলা প্রমাণিত তো নাই, তার বইতে কোনো লেখা আছে ইমাম বাড়ে না, কমে না, তো বলা হয় নাই। তাহলে উনি বলছেন বরং এটা যে ইমান মুমান বিহি, যেগুলো ইমান আনতে হবে সেই হিসাবে বাড়ে। তো কোনটা উনি বোঝাতে চাচ্ছেন? ইমান যে আর কারণ ইমান 6টা ইমান আছে, আরও একটু বাড়বে না, আরেকটা ইমান বাড়বে না, এটা বলছে উনি। কিন্তু ওরা বলে দিচ্ছে ইমান বাড়ে না, কমে না, একটা বানাই হচ্ছে এটাকে। ইমান অবশ্যই বাড়ে, অবশ্যই কমে, এটা বিশ্বাস করতে হবে। কারণ যে জিনিস অনেক কিছু দিয়ে গঠিত, এটা কি একবার বাড়ে একবার কমে। আপনি একবার কমতে পারে যখন আপনি ফজর সালাত জামাতে আসেন নাই, কমছে। জামাতে আসছেন, আজকারগুলি পড়ছেন, এমনকি অপেক্ষা করছেন সূর্য ওঠা পর্যন্ত, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর বাসায় গেছেন, ইমান বাড়ছে। কারণ আপনি কি করছেন? হ্যাঁ, আপনি একটা উমরা, একটা হজের সওয়াব পাইছেন, ইমান বাড়ছে। তাহলে ইমান বাড়ে এবং কমে। কিন্তু আমাদের বেদাতীদের নিকট, আমাদের দেশে অনেক বেদাতি, আশেপাশে অনেকগুলো আছে, ইমান বাড়ে কমে বলে আপনারা কেমনে বাড়ে কেমনে কমে? ইমান বাড়ে তো স্পষ্ট জিনিস, এটা ইমানের অংশ এগুলি। কারণ না, এগুলি তো আমল, ইমান না। তো আমল কই? ইমান কই? তৈলে ইমান খুঁজে পায় না। ইমান কথায় অন্তরের বিষয়, অন্তরের বিষয় কি এক জিনিস? অনেকগুলো জিনিস হতো। অন্তরের বিষয়ে তো অনেকগুলো জিনিস আছে না? যেমন কবর আযাবের কথা, তার ফেরেশতাদের কথা জানার কথা। আপনি যদি কোনো কথার কথা মুনকার নাকির না জানেন, নাম না জানেন, যে কবর বিশ্বাস হবে, কবরে কি প্রশ্ন হবে, কিন্তু মুনকার নাকির নাম জানলেন না, আপনার ইমান কিন্তু শুদ্ধ হবে, কিন্তু কম। যদি আপনি ইমান মুনকার নাকির নাম জানছেন, তারা কি করবে কিভাবে জিজ্ঞাসা করে জানছেন, তখন ইমান একটু বাড়ছে। বুঝছেন তো? আপনি জানেন যে ফুলসিরাত পার হইতে হইবে, এটা ইমানের অংশ, মানছেন। ফুলসিরাত পার হইতে হবে, আপনি জানেন না ফুলসিরাতের কি পরিপূর্ণ বিস্তারিত অবস্থা জানেন না, তাহলে আপনি ইমান কি আছে? কমতি আছে। যখন আপনি জানেন ইমানের বিস্তারিত ফুলসিরাত বিশাল, এই অবস্থা এই অবস্থা হবে, এই অবস্থা হবে, ইমান কি হয়েছে? বাড়ছে, যে এই অবস্থা তৈরি হবে। জান্নাতে আপনি জান্নাত জাহান্নাম এরকম অবস্থা আছে, বিস্তারিত জানেন না, ইমান আছে। কিন্তু জান্নাত জাহান্নাম যখন জানবেন যে জান্নাতে এই অবস্থা এই অবস্থা এই অবস্থা, ইমান কি? বাড়ছে। জাহান্নামে হচ্ছে খারাপ অবস্থা খারাপ অবস্থা, ইমান কি? কমছে। তাহলে ইমান বাড়ে কমে এই কথা যদি অস্বীকার করে, সে ব্যক্তি কোনোদিন ইমানের স্বাদ পাবে না, ইমানের স্বাদ পাবে না। সে ব্যক্তি ইমান বুঝবেই না। যে ইমান রসুল সাহাবীরা নিয়ে চলেছেন, যে ইমানের উপরে, সেই ইমান তাদের অন্তরের ভিতরে নাই, জমা হয় নাই। এটা তো তারা সঠিক ইমানের মধ্যে কোনো থাকতে পারে নাই। যারা এই ইমানের মধ্যে ঢুকতে পারে নাই, তারা শান্তি পাবে না কোনোদিন, ইমানের ব্যাপারে তারা সুযোগ পায়নি। যে ব্যক্তি প্রথম জায়গায় ভুল করে, সে ব্যক্তি আর সোজা করা যায় না। কথা বুঝছেন? প্রথম জায়গায়, বুঝছেন তো? প্রথম জায়গায় ভুল করলে, প্রথম ইটটা যদি আমি পাকা দেই, তাহলে বিল্ডিং কি বাঁকা সোজা হইব কোনোদিন? এদের ইমানের অর্থ আগে সোজা করতে হবে মানুষদেরকে। ইমানের অর্থ অশুদ্ধ থাকার কারণে আজ পর্যন্ত মানুষদেরকে আমরা শুদ্ধ করতে পারি না। মানুষ ভাগ হয়েছে কেন? মুরজিয়া হয়েছে কেন? মুরজিয়ারা কি মনে করে জানেন? মুখে বললে ইমানদার, মুখে বললে ইমানদার, মুখে বলছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার, আমল করুক অন্তর থাকুক আর না থাকুক কোনো কথা নেই। এই হিসাবে তো মুনাফেকরা সব ইমানদার হয়ে যায়। মুনাফেকরা মুখে বলতো না লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ? আরেক দল বলে যে অন্তরে থাকলে ইমানদার। আরে ফেরাউন অন্তরের ভিতরে ছিল তো ইমানের কথা। আল্লাহ কোরআনে বলছে যে তার অন্তরে ইমানের কথা ছিল, বাইরে সে বিরোধিতা করছে, এই জন্য সে কাফের। অন্তর বাইরে বিরোধিতা করলে কাফের, বড় কাফের সে। ও জাহাদু বিহা ওয়াস্তায়কানা তানফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান, তারা অস্বীকার করেছে কিন্তু অন্তরের ভিতরে স্বীকার করেছে যে আসলেই স্রষ্টা আছে, আমি যতই উল্টাপাল্টা কথা বলি না কেন। কিন্তু এটা তার কাজে আসে নাই। তাহলে বোঝা গেল শুধু অন্তরের বিশ্বাস থাকলেও কাজে আসতেছে না, অন্তরের বিশ্বাসটার প্রমাণ তাকে দিতে হবে, লা ইলাহা বলতে হবে এবং সালাত আদায় করতে হবে। তাহলে বোঝা গেল যে ইমানটা তার আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে ফিরে আসে এবং সালাত কায়েম করে, হ্যাঁ, এবং যাকাতে, বুঝতে হবে তারা ইমানদার। বাহ্যিক কিছু আমল লাগবেই, বাহ্যিক কিছু আমল বাদে তার ইমান বোঝা যাবে না। অন্তর শুধু ইমানের ভিতর তা কেউ বুঝবে না, কেউ বুঝতে পারবে না যে কার ইমান কোথায় আছে। ইমান থাকার ব্যাপারেও তার কি আছে, একটু সময়, মানে একটু সময় ব্যতীত ইমান দিয়ে
আসিটা প্রমাণ তার দিতে হবে, ইমানের প্রমাণ দিতে হবে। আহাসিবান নাস ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইমান আনছে বললে? ওয়ালা ইয়ালামুন ফালা ইয়ালামুন সবর ফালা ইয়ালামুন সবর, যারা সবর করছে আল্লাহ দেখে নেবেন। অর্থাৎ সবর লাগবে আপনার ইমানের উপরে, টিকে থাকতে হবে। ইমান আছে বলে দিলে তো কত মানুষে বলতে পারে। এই যে মুনাফিকরা আসে কি বলতো, মুনাফিকরা আসে কি বলতো, বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কি বলতেছেন? আল্লাহু ইয়ালামু আন্নাকা রাসূল, আল্লাহ অবশ্যই, আল্লাহও জানেন যে এটা আল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আরও সাক্ষ্য দিচ্ছে যে তারা মিথ্যাবাদী। কিসে মিথ্যাবাদী? তারা অন্তর থেকে বলতেছে না, মুখে বলতেছে, অন্তরে তাদের এটা নাই। এদের অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে আপনার এটা থাকতে হবে। তাহলে বোঝা গেল আপনি ঈমানদার। আপনি অন্তরের কথা বাদ দিয়ে, মুখের কথা বাদ দিয়ে, আপনি আর মুখের কথা বাদ দিয়ে আপনি অন্তরের কিছু দিলেন না, অন্তরে রাখলেন না, এটা তো ঈমানদার হতে পারে না। তাহলে অন্তরে, মুখে, কর্মকাণ্ডে আপনি ঈমানের পরিচয় থাকতে হবে। ঈমানের পরিচয় ওই ব্যক্তির নাই। খেয়াল করেন, যে ব্যক্তি মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান রাখি, একবার টুপি দাঁড়িয়ে দিয়ে হাঁটে, আবার যখন আল্লাহর বিধানের কথা বলা হয় তখন তার ভালো লাগে না, সে গ্রহণ করতে পারে না, আল্লাহর বিধানকে সে কিছু মনে করে না, তাগুতকে ছাড়তে পারে না, সে ব্যক্তি ঈমানদার হইতে পারে না। তাগুতকে ছাড়তে হবে, প্রথম শর্ত হচ্ছে তাগুত ছাড়লে ঈমানদার হইতে হবে। এখন তাগুত কারে এটা আলোচনা আমরা করবো আরেকদিন ইনশাআল্লাহ, শুধু বোঝার জন্য বলছি। তবে আমরা জানতেছি ঈমানের দরকার আগে, প্রথম আগে ঈমানটা জানতে হবে। ঈমান কাকে বলে? ঈমান বাড়ে এবং কমে, এবং ঈমান তিনটা স্তর আছে ঈমানের, দ্বীনের। একটা হলো কি মুমিন, একটা হলো মুসলিম, একটা হলো মুমিন, একটা হলো মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন, বুঝলেন তো? যে ব্যক্তি ঈমান আনছে, আমলে তার ত্রুটি আছে, ফরজ আমলে ত্রুটি আছে, নফল গুনার মধ্যে লিপ্ত আছে, কিন্তু ঈমানটা আছে, সে ব্যক্তি হচ্ছে মুসলিম। আর যে ব্যক্তি ঈমান ঠিক রাখছে, ফরজ আমলে ত্রুটি করে নাই, হারাম কাটাম খায় নাই, সে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি মুহসিন, আর একটু উপরে, ফরজ ঈমান ঠিক আছে, ফরজ আমলের ত্রুটি নাই, ওয়াজিবের ত্রুটি নাই, আরও অতিরিক্ত নফল সালাত করছে, সে ব্যক্তি মুহসিন, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে বিপদও আছে কারা? মুসলিম শ্রেণীর লোকেরা। মুসলিম আনছে কিন্তু তার কি আছে? ঈমানের মধ্যে ত্রুটি আছে, ঈমানের না মানে আমলের ত্রুটি আছে। তাহলে আমলের ত্রুটি তাকে ধরা হবে। ঈমানটা আছে কিন্তু আমলের ত্রুটিতে সমস্যা পড়ে গেছে, সে কোনোদিন সালাতের মধ্যে গাফিলতি করছে, 2-1 সালাত বাদ গেছে কারো, অথবা হারাম খাইছে, ব্যাংকে চাকরি করছে, সুদ খাইছে অথবা ঘোষ খাইছে, এগুলি তার জন্য কি মুসলিম হওয়ার পরে এগুলিতে কাফের বলতে পারবেন না, এগুলি কি গুনাহগার। এই গুনাহগার মধ্যে বিপদে আছে। ওই গুনাহ থেকে যে ব্যক্তি বাঁচতে হতে হলে কী করতে বলতে হবে যে আমাদেরকে সবাইকে এক পর্যায়ে রাখা যাবে না। কাউকে নিজেকে কেউ দাবি করতে পারে না আমি ঈমানদার। ঈমানদার দাবি কে করতে পারে? যে ব্যক্তি গুনাহ ছেড়েছে, যে ব্যক্তি ফরজ আদায় করেছে, ঈমানগুলির প্রতি পালন করেছে, সে ব্যক্তি নিজেকে মুমিন বলতে পারে। কিন্তু যে ব্যক্তি মুমিন বলতে পারে না, এই একটা চেয়ার ব্যবস্থা করো, সে বসতে, আচ্ছা দেখেন চেয়ার নিয়ে আসো, হালকা চেয়ার দেখো। তাহলে এই যে ব্যক্তি নিজে ঈমানের পরিপূর্ণ করে, সে তো নিজেকে ঈমানদার দাবি করতে পারে। এই জন্য কেউ নিজেকে সরাসরি ঈমানদার দাবি করতে পারে না, বলতে হবে আমি মুসলিম। মোমেন কিনা বলে আমি মুসলিম, মোমেন কিনা বলে আল্লাহ চাই, মোমেন আল্লাহ জানে, ইনশাআল্লাহ ঈমানদার, আমি ঈমানদার, আল্লাহ চাইলে ঈমানদার। কারণ আমি অনেক কাজ করতে পারি নাই, আমি জানি না, আমি নিজের উপর তাজকিয়াত নফস করবো না, যে পবিত্র হয়ে গেছে বলতে পারি না, কারণ আমার গুনাহ হইতে পারে, আমার গুনাহ করেছি অনেক সময় আমি নিজে ব্যক্তি থেকে। বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। একজন মানুষ নিজের ব্যাপারে ভালোই জানে, যদিও বলে যে আমি কিছু জানি না, জানে গুনাহ কি করছে ভালো করে জানে, সে যতই নিজে চালাকি করুক না কেন। সুতরাং কেউ বলতে পারে না, সরাসরি ঈমানদার দাবি করতে পারে না নিজেকে। কি বলতে পারে? আমি মুসলিম, তবে ঈমানের ব্যাপারে আল্লাহ জানে আমার কি হয়েছে, এটা বলতে পারে। অর্থাৎ ঈমানদার হওয়া একটা বড় জিনিস। ঈমানদার হলে জান্নাত যাবে, ঈমানদার ব্যক্তি জান্নাত যাবে। এই জন্য ঈমানদার দাবি করার অর্থ জান্নাত দাবি করা। এই জন্য কি ঈমানদার দাবি করতে পারে না, বলতে আমি মুসলিম, আল্লাহ আমি আশা করি আল্লাহ আমাকে ঈমানের পর্যায়ে পৌঁছাবে, দোয়া করতেছি, আমি চেষ্টা করতেছি, এটা বলতে পারবেন যে ঈমানের পর্যায়ে পৌঁছে যাবো। কিন্তু একজন মানুষ সরাসরি দাবি করে ফেলবে যে আমি ঈমানদার, এটা হয় না, কারণ ঈমান দাবি এটা বিশাল বড় জিনিস। এই জন্য মুসলিম, মুমিন, মুহসিন, 3টা স্তর আছে। এই 3 স্তরের মধ্যে 2টা স্তর কেউ দাবি করতে পারে না। কেউ নিজেকে মুমিনও বলতে পারে, মুহসিনও বলতে পারে না। কিন্তু যে ব্যক্তি নিজেকে সত্যি আমরা মুসলিম, কোনো সন্দেহ নেই। তো বোঝা গেল যে ঈমানেরও কি আছে, স্তর আছে। তো আপনাকে জানতে হবে প্রতিদিন, কিছু না কিছু এলেম বাড়াতে হবে যে আমি কোন স্তরে আছি, আমি এখন কোন স্তরে আছি। প্রত্যেকে তো 3টা স্তর যেহেতু আছে, মুহসিন আছে, হ্যাঁ, ইন্নাল্লাহ আলা মাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে আছেন। এই সাথে অর্থ কি? আরশের উপর থেকেও তিনি দেখছেন, জানছেন, তাকে তিনি পার করে নেবেন, তাকে কোনো কষ্ট দিবেন না। মুহসিনকে এমনি আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, মুমিনকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বাকি রইল মুসলিম, যাকে আল্লাহ তাআলা ধরবেন যদি কোনো অন্যায় করে, তো সুপারিশের কারণে পার হবে। কিন্তু যার ঈমান নাই, সামান্যতম ন্যূনতম ঈমান নাই, সে কিন্তু পার হতে পারবে না, সে আটকে যাবে। যার ন্যূনতম ঈমান না, তাকে সুপারিশও করবে না কোনোদিন। এর অর্থ হচ্ছে আপনার ন্যূনতম ঈমান, হ্যাঁ, মুসলিম না হয়ে কেউ যেন, ন্যূনতম ঈমান হচ্ছে মুসলিম, ন্যূনতম ঈমান না হয়ে যে কেউ যেন কবরে না যায়। এটাই নবীরা ওসিয়ত করেছেন কি?
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম ন্যূনতম ঈমান না নিয়ে তোমরা মরিও না। নবীরা ওসিয়ত করে গেছেন, ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে এই ওসিয়ত করে গেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, ইসলাম ন্যূনতম ঈমান যেন তোমাদের থাকে। পূর্ণ ঈমান থাকবে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান না নিয়ে কবরে গেলে কারো কোনো সুপারিশ কোনোদিন পাবে না। আমাদের সমাজে আজ যারা ঈমান নিয়ে বা দাবি মরতেছে, কয়জন ঈমানের দাবি করতে, বিশেষ করে আপনাদের কুষ্টিয়া এলাকার লালন যেগুলি আছে, আপনি বলেন তো লালনদের ঈমান কি ঈমান? আউযুবিল্লাহ। অথচ বুড়ো হয়ে সবগুলি লালন হয়ে যাচ্ছে। এখান থেকে অনেকগুলো আমি দেখছি শেখপাড়া বাজারে অনেকেই কয় যে আমার বাপ লালন হয়ে গেছে, আমার বাপ ওই হয়ে গেছে। আমি কি লালন হয়ে গেল কেন? কয় যে ওখানে গেছে, ওই আখড়াতে যায় বসে গেছে। তো এই যে যারা অপকর্ম করে করে সারা জীবন আর কোনো কাম পায় না, ওই যা উনি বলছিলেন একদিন যে এরা শেষ পর্যন্ত যায় লালন আখড়া যায় এখানে অপকর্মতে বাঁচার জন্য। ওটা যে খাইলে ওখানে তো ধরবে না, অন্য ওখানে খাইলে তো পুলিশ ধরবে, আর ওখানে খাইলে পুলিশ আর সহযোগিতা করবে তার, নাউজুবিল্লাহ। তো এই জাতীয় জিনিসগুলো যারা হচ্ছে, কারণ কি? ঈমানই দুর্বলতা, কিন্তু ঈমান না। আপনি যদি কোনো সত্যিকার অর্থে আপনার বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, সন্তানদের ভালোবাসেন, তাহলে এই দিক থেকে দূরে সরাইতে হবে। কারণ একজন মানুষ নিজে কিন্তু আগুনে হাত দিতে চায় না, সন্তান হাত দিলে কিন্তু টেনে নিয়ে আসে। আপনি ভালো করে চিরস্থায়ী আগুন কিন্তু জাহান্নাম। এই চিরস্থায়ী আগুনে গিয়ে যাইতে হলে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে? ঈমানটাকে তাজা করতে হবে। আর ঈমানটা জানতে হবে, ঈমানের আরকানগুলো জানতে হবে, ঈমানের শাখাগুলো জানতে হবে। আল্লাহর উপর ঈমান কীভাবে হবে? আল্লাহর উপর ঈমান হইতে হলে আল্লাহর উপর ঈমান প্রথমে আমরা আলোচনা করবো। আল্লাহর উপর ঈমানটা হইতে হলে এইটার নামই তাওহীদ। আল্লাহর ঈমানটা যদি ঠিক হয়, বাকিগুলো শুদ্ধ হবে। আল্লাহর ঈমানে আমাদের দেশে ঠিক নেই, আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ নেই, আপনি ভালো করে জানেন। এই এলাকার মানুষে আমাকে অনেকেই বলতো যে তারা আল্লাহর পায়ে সিজদা করে, বলে না? বেশিরভাগ মানুষে বলে, আমাকে বলছে, একদম ইউনিভার্সিটির প্রফেসর বলতেছে আমরা না আল্লাহর পায়ে সিজদা করি। আমরা কেউ আল্লাহর পায়ে কোথায় আছেন আপনি? আল্লাহর পায়ে কোথায় সিজদা করি আমরা? তো বলছে কি বলেন, আমি তো সারা জীবন রেফারি, সারা জীবন তো আপনি কুফরির মধ্যে আছেন। আল্লাহর পায়ে সিজদা করে কুফর, কি কথা বললে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে না, আল্লাহ সৃষ্টির বাইরে। তো আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নিয়ে আসলে ব্যক্তি ঈমানদার না। এদের ঈমান আল্লাহকে চিনতে পারে না। তার আল্লাহ আর আমার আল্লাহ এক না। তার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক না। তার আল্লাহ হচ্ছে ভগবান, তার আল্লাহ হচ্ছে ওই হিন্দুদের এখনো বাকি রয়ে গেছে। সুতরাং তাদের ঈমান শিখানোর পথ সবার আগে দরকার, যে ঈমান শিখানো। এই এলাকায় এটা প্রত্যেকের দায়িত্ব, আপনার আমার সবার দায়িত্ব। কারণ কথা কি বুঝাতে পারছি? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যদি আসেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ঈমান কীভাবে হবে এ বিষয়ে ইনশাআল্লাহ জানবো। আপনারা আসবেন, সবাইকে নিয়ে আমি আপনার দাওয়াত দিচ্ছি, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসবেন, যেন এই মসজিদ গম করে ইনশাআল্লাহ। কেমন? আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বেশি আপ্যায়ন করাতে পারবো না, হ্যাঁ, কিছু কিছু বন্ধুরা ইনশাআল্লাহ কিছু আপ্যায়ন করাই দেবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তবে আসবেন আপনারা ইনশাআল্লাহ, ঠিক আছে? নিয়মিত আসবেন, আমরা আপনাদের কাছে এই আহ্বান রাখছি। আজকে আমাদের একজন মেহমান আছেন, তিনি কুয়েতে আপনাদের মতন বহু মানুষকে দার্স দিয়ে ইসলামের পথে নিয়ে আসছেন। আমরা তার কাছ থেকে কিছু শুনবো, এই জন্য তাকে আমরা একটু কিছু বলার জন্য আহ্বান জানাবো। কুয়েতে উনি অনেক বছর ধরে দার্স দিয়েছেন, এখনও দিচ্ছেন। এই দেখেন আমাদের শেখ একটু আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শেখ সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। 93 সালে বা শেষ দিকে বা 94-তে মদিনা ইউনিভার্সিটি পড়তে যাই, তো তখন তারা আমাদের সিনিয়র ভাই, এবং তখন থেকে আমি তাদেরকে খুব শ্রদ্ধা করি। বয়সে আমাকে একটু বেশি দেখা যায় কিনা জানি না, হ্যাঁ, বয়সে কে বড় হবো তাও বলতে পারবো না, তো জন্মতারিখ তো অবশ্যই আছে, কিন্তু আমি সাইজে একটু লম্বা হইলেও এলেমে, আমলে, সম্মানে, ইজ্জতে সব দিক থেকে শেখ আমার অনেক বড় ব্যক্তিত্ব। তো উনির সামনে কিছু কথা বলা এটা আমার জন্য অনেকটা দুঃসাহসের মতো। তারপরে যেহেতু উনি আমাকে আদেশ করেছেন বা অনুরোধ করেছেন, আমি আপনাদের খেদমতে দুটি কথা রাখার চেষ্টা করব। তো ছোট্ট একটি হাদিসকে কেন্দ্র করে আমি কথা বলতে চাই। হাদিসটি হচ্ছে যে এই দুনিয়াতে কি ভালো আর কি মন্দ, এরকম এক এই বিষয়ে একটি ছোট্ট হাদিস আছে। হাদিসটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই পুরো দুনিয়াটাই হচ্ছে অভিশপ্ত, আর এই দুনিয়ায় যা কিছু আছে সব কি অভিশপ্ত। অনেকটা উদাহরণ এরকম, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আসরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ বা যুগের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাই না? তো এই প্রথম অংশটা এরকম, পুরা দুনিয়া কি, দুনিয়ায় যা কিছু আছে সব অভিশপ্ত। অভিশপ্ত যার উপরে অভিশাপ আছে, ভালো জিনিস অভিশপ্ত জিনিস।
লানত যার উপরে বর্ষিত হয়েছে, লানত প্রাপ্ত। এরপরে সূরা আসরে কি আছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরা ক্ষতিগ্রস্ত নয় যারা আমল আর ইমানদার আর সৎ আমল করে। ইমানের বিষয়ে শেখ বলতেছিলেন। তো এই ইমান আসলে এত গুরুত্বপূর্ণ বিষয়। খালি কারো ইমান যদি ঠিক থাকে তাহলে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা কি আছে, মিসকালা খারদাল মিন ঈমান লা ইয়ামুসসুহুন নার, আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যার মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান লা ইয়ামুসসুহুন নার, কোন হাদিসে ইয়াদখুলুল জান্নাহ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ইমান যদি এক জাররা পরিমাণ থাকে, যারা একেবারে সরিষার দানা বা কিছু এরকম 12 ক্ষুদ্র, এতটুকু ইমান যদি থাকে তাহলে সে ব্যক্তি কি জান্নাতের বাসার শুভ সংবাদ আছে তার জন্য। আর উল্টা অহংকার যদি থাকে কারো অন্তরে ওই যারা, তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে বুঝা গেছে ইমান এতই গুরুত্বপূর্ণ যে অতটুকু থাকলেই আপনি জান্নাতে যেতে পারবেন, আর বেশি থাকলে জান্নাতে উচ্চ মাকাম লাভ করবেন, তাই না? আর এই ইমানের মানে একেবারে ওতপ্রোত যেটা ছাড়া ইমান হবেই না, সেটা হচ্ছে নেক আমল, এর সাথে ওয়া আমিলুস সালিহাত। আর ইমান দ্বারা নেক আমল যারা করে তারা কি ক্ষতিগ্রস্ত না। তাহলে আর ইমানটাই হচ্ছে সবচেয়ে বড় সৎ আমল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে উত্তম আমল কি? কোন হাদিসে আছে আহাব। তো সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল বিভিন্ন হাদিস বলছেন ইমান, তারপরে আছে জিহাদ, তারপরে আছে পিতামাতার খেদমত, আউয়াল ওয়াক্তে নামাজ ইত্যাদি। তাহলে ইমান সর্বাবস্থায় সবচেয়ে উত্তম আমল, এটা ইমান এবং কি সবচেয়ে উত্তম সৎ আমল। তাহলে এই ইমানের জন্য যেটা সবচেয়ে প্রথম প্রয়োজন সেটা হচ্ছে এলেম। আমি এই জন্য এলেমের উপরে সামান্য কিছু কথা বলতে চাই। তো এখন আমি যে হাদিসটা পাঠ করছি, এই সূরা আসর আরও আছে কিছু সৎ আমলের কথা, যারা মানুষকে সত্যের আদেশ দান করে, হ্যাঁ, অথবা সাবিল হাক্কি অথবা সাবিল সাবর, যারা নাকি সত্যের উপদেশ দান করে, এবং এটা সৎ আমলেরই ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ দুটো সৎ আমল, আর ধৈর্যের উপদেশ দান করে। ঠিক অনুরূপভাবে এই হাদিসে আসছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ এই দুনিয়ার পুরাটাই কি অভিশপ্ত। তারপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির যেটা আছে এটা অভিশপ্ত না। ওয়ামা ওয়ালা, এবং আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট যে বিষয় এটা অভিশপ্ত না। এ বসে আও আলিমান আও মুতাআল্লিমান, অথবা যে আলেম আর এলেম শিক্ষা করে এরা কি অভিশপ্ত নয়। তাহলে এরা ছাড়া যারা আছে সব কি অভিশপ্ত। ঠিক অন্য হাদিস আছে ইল্লা মালিল্লাহি আযজা ওয়া জাল আও কামা কালা, যে আল্লাহর জন্য যা সেটা অভিশপ্ত না। তাহলে বুঝা গেল এই হাদিসে স্পষ্ট বলা আছে যে দুনিয়ায় আল্লাহর জিকির, আলেম আর মুতাআল্লিম, শিক্ষক যারা এলেম শিক্ষাদান করে বা শিক্ষা গ্রহণ করেছেন, আর মুতাআল্লিম যারা এলেম শিখে, এরা ছাড়া সব অভিশপ্ত। তাহলে আমরা এলেমের জন্য পাগল নয়, মালের জন্য পাগল। আজকে আপনাদের কাউকে যদি বলা হয় এনে শেখ আবু বকর 10 দিবেন, এই যে আপনারা হয়েছেন কতজন, 20 জন 50 জন, আর যদি বলা হয় এনে সবাইকে 500 টাকা করে দেওয়া হবে, আগে থেকে ঘোষণা হয়, কত লোক হবে? মানে যত বেশি প্রচার হবে তত হাজার লোক হবে সংখ্যাটা। কারণ কি আমাদের কাছে মালের দাম আছে, এলেমের খুব বেশি দাম নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গোটা দুনিয়া মালুনাতুন, আল্লাহর জিকির, আলেম আর মুতাআল্লিম, শিক্ষক আর ছাত্র ছাড়া। এবার দুনিয়ার দাম কতটুকু জানেন? এই হাদিস অবশ্যই অনেকবার শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মা। এই গোটা দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সম্পদ, অর্থ, খনিজ পদার্থ, যা কিছু আছে, সব কিছু যদি আল্লাহর কাছে একটা মশার পাখনা সমান দাম হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে, কোনো কাফেরকে এক ডোক পানীয় পান করাইতেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার সমস্ত সম্পদ একটা মশার পাখনা সমান দামও নেই।
কিন্তু আমাদের কাছে বাপরে বাপ, এনে 1 বিঘা জায়গার দাম এত লক্ষ টাকা, 1% জায়গার দাম এত কোটি টাকা। আরে 10 টাকা 20 টাকার জন্য পাগল হয়ে যায় মানুষ, 10 টাকা 20 টাকার জন্য ঝগড়া করে বিভিন্ন জায়গায়। অবশ্যই যাদের অভাব অনটন বেশি আছে তাদের কাছে ওইটাও খুব মূল্যবান। কিন্তু প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করেন, আমি একটা হাদিস বলবো যে আলেমের মর্যাদা কত, আমরা এলেম শিখতে আসছেন না, এটার মর্যাদা কত, কতটুকু, এটা বলার জন্য আমি হাদিস বের করেছি, ওই হাদিসটাই বলবো, বেশি লম্বা করব না। আরেকটা বিষয় আছে যে আপনারা কতটা সৌভাগ্যবান জানেন, আজকে আপনাদের কাছে শেখ আবু বকর জাকারি সাহেব থাকেন, উনি যদি আমার বাড়ির সামনে থাকতেন বা উনি বাড়ির সামনে থাকার জন্য যদি 10,000 টাকা বেশি বাড়ি ভাড়া দেওয়া লাগতো, তাহলে আমি 10,000 টাকা বেশি দিতাম উনি সাথে থাকার জন্য। এরকম একটা কথা আছে। কারণ কি, আমি পুরা না বুঝলেও কিছু বুঝি উনির মর্যাদা, উনি কত বড় মাপের আলেম, মাশাল্লাহ। তো এখন দেখেন কেন বেশি দিতাম, একটা ঘটনা আছে। অনেক আগে আব্দুল্লাহ ইবনে মুবারক তাবিঈ ছিলেন, তো উনির বাড়ির পাশে একজন ঘর বিক্রি করবেন, এই ঘরটার মধ্যে শাইখ বললে আর বেশি ভালো করে বলতে পারতেন। তো এই ঘরের যা মূল্য, ধরেন এটা বাড়ির মূল্য থাকে না যে একটা বিল্ডিংয়ের মূল্য 1 লাখ 5 লাখ 50 লাখ, তো উনি এই ঘরের মূল্য যত, এর ছাড়াও 2-3 গুণ বাড়ায় মূল্য চাইছেন। তো এটা তো মানুষের আকেলে ধরে না যে এত বাড়ির দাম। বলছে এই বাড়ির মূল্য হচ্ছে এত, আর এই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সংস্পর্শ পাইবে তুমি, তার কাছাকাছি থাকতে পারবা, এইটার মূল্য এই জন্য এত বেশি। বুঝতে পারছেন? তা আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন তার যুগে সবচেয়ে বড় আলেম তাবিদের মধ্যে। তো এই জন্য তাদের মূল্য, যে বাড়িওয়ালা পাশের বাড়ির মূল্য বাড়াই দিয়েছেন, কারণ কি এর সংস্পর্শ পাবেন। তা আপনারা মাশাআল্লাহ আবু বকর জাকারি, আর তার সামনে বলা দরকার নাই, তিনি এদেশের কত বড়, বিশেষ করে আকীদার উপরে কত বড় আলেম। আল্লাহ তার এলেমে বরকত দিন, আমলে বরকত দিন। আমরা তো বরকত দেখতে পাচ্ছি। এই যে অনেক শিক্ষক আছে, একজন ছাত্র পড়ায় না, পড়ানোর পরে কি ঘুমায়, বিভিন্ন কিছু করেন। উনি মাশাআল্লাহ দেখেন এখানে প্রতিষ্ঠান করেছেন, কুমিল্লায় করেছেন, কোথায় কোথায় করেছেন, কচের, আল্লাহ সব জায়গায় বরকত দান করেন। আমরা সবাই মিলে উনি সহযোগিতা নিয়ে বগুড়া একটা করেছি, এটা উনি অন্যতম উপদেষ্টা, সিলেবাস কমিটির অন্যতম সদস্য, হ্যাঁ, এবং আমাদের বন্ধুতা আছে, উনির প্রতিষ্ঠান ওটা। তাহলে পরে এই জন্য বিভিন্ন এলেমের সাথে আছেন, প্রতিদিন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন। তো আল্লাহ পাক তাদের এলেমে বরকত দেয়, সবার এলেমে বরকত হয় না। তা আমি যেটা বলতেছিলাম, তা আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ি যেমন বাড়াই দিয়েছেন, তো উনির কাছে যারা আছেন তার ছাত্রদেরও মূল্য বেশি, তো এখানে যদি থাকেন সেই জায়গারও মূল্য বেশি। তা আপনারা সেই মূল্যবান হয়েছেন তার সংস্পর্শে। তো এবার আপনাদের মূল্য কত, এটা বলার জন্য আমি একটা হাদিস বলতে চাই। আরেকটা কথা বলি, ওই যে বলবো আমি 10,000 টাকা বেশি কেন দিতাম, আমি বাক্যটা মনে আছে কিন্তু কার বাক্যটা পুরোপুরি মনে নাই, তবে আমার মনে হয় শিক্ষক বলছিলেন মদিনা পড়ি সময়, তার বিয়ে শিক্ষক বলছিলেন, ইমাম শাফি বলছেন, লা তাসকুন ফি বালাদিন লাইসা ফিহি আলিমুন ওয়ালা তাবিব। তুমি ওই শহরে বাস করো না যেই শহরে আলেম নাই আর ডাক্তার নাই। কি জন্য? আলেম না থাকলে তোমার ইমানের জন্য খাতার, তোমার ইমান নষ্ট হয়ে যেতে পারে, আর চিকিৎসক না থাকলে তুমি বিনা চিকিৎসায় মারা যেতে পারো। তো তোমার এলেমের জন্য কোনটা বেশি জরুরি? আরে আমি একদিন তো মারা যাবই, তাহলে ওইটার চেয়ে একজন আলেমের সাথে শাখা এটা বেশি জরুরি। তো এই জন্য ইমাম শাফি বলছেন ওই শহরে থেকো না যেই শহরে ডাক্তার আলেম নাই আর ডাক্তার নাই। এই জন্য বলছি আমার বাসার কাছে থাকলে আমি অনেক সময় পড়াশোনা করতে গিয়ে কিছু লাগে যে এটা তো বুঝতেছি না, এটা পারতেছি না, ওই সময় সহযোগিতা হইতো। এখনো মাঝে মাঝে ফোন করি না শেখ, মাঝে মাঝে আপনাদেরকে। আচ্ছা, তো এবার হাদিসটা শোনেন। একজন সাহাবী বলছেন যে কুন্তু, মানে একজন লোক বলছেন, কুন্তু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদে দামেস্ক। আজকে যে সিরিয়া তার রাজধানী দামেস্ক, সেই দামেস্ক মসজিদে আমি বসাচ্ছিলাম। কোথায় বসাচ্ছিলাম? ফা আতাহু রাজুলুন, আমি যে মসজিদে বসাচ্ছিলাম ওখানে একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি বসাচ্ছিলেন ইনদা আবি দারদা সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তো তার কাছে বসাচ্ছিলাম, তো ওখানে একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি এসে কি বলছেন? ইয়া আবা দারদা আতাইতুকা মিনাল মদিনাতে মদিনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু দারদা, আমি আপনার কাছে এসেছি এই জন্য মদিনা থেকে। কোন মদিনা? মদিনা শহর, আল্লাহ রসুলের যে শহর সেই শহর থেকে। তো এখন মদিনা, মক্কা মদিনার, সৌদি আরবের মদিনা থেকে দামেস্ক কত কিলোমিটার? আপনি এটা ডিস্টেন্স গুগলে লিখলে আসবে কত শত কিলোমিটার। তাহলে 2 শহরের নাম লিখলে চলে আসবে। তাহলে এই যে শত শত মাইল দূর, ওই সময় প্লেন ছিল না, হেঁটে বা গাধা বা ওট সর্বোচ্চ বা ঘোড়া। তো
এইভাবে গেছেন, কতদিন লেগেছে। কেন গেছেন? হাদিস, একটা হাদিসের জন্য, যে আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বর্ণনা করেন এটা সঠিক কিনা বিভিন্ন জন যে বলছে, এটা আমি যাচাই বাছাই করতে বা আপনার কাছে সরাসরি শুনতে, এটাকে আরবিতে বলে আলা সনদ। তো এইটা আপনার কাছ থেকে শুনতে আসছি। তখন আবু দারদা তাকে জিজ্ঞেস করছেন যে ফামা জা আবিকা তিজারাতুন, মানে কোনো ব্যবসার, কারণ ওই সময় ওই অঞ্চল শাম বলতো, ওই অঞ্চলকে সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, ইরানের কিছু অংশ, এই যে বেলাদুস শাম, ওই শাম ছিল তিজারতের জন্য বিশ্ববিখ্যাত ওই যুগে আরব দেশের মধ্যে। তো বলছে তুমি কি ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসো নাই? তখন বলছেন কাল আল্লাহ না, কালা ওয়ালা জা আবিকা গাইরুহু। তাইলে এই হাদিসটা ছাড়া উনি আশ্চর্য হয়েছেন যে একটা হাদিসের জন্য মদিনা থেকে আসবে এত দূরে, তো অন্য কোনো কারণে আসো নাই? তো তিনি বলছেন কাল আল্লাহ, কাল, এই বর্ণাকারী বলছেন ফাইন্নি সামিতু, আবু দারদা বলছেন ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে হাদিসটার জন্য আসছে শুধু, অন্য কোনো কারণে। আবু দারদা বলছেন আমি আল্লাহ রাসূলকে শুনছি কি ইয়াকুল, তিনি বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এখানে বিহি নাই, অন্য হাদিসে বিহি আছে। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি পথ ধরে এলেম শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ সহজ করে দেন। এলেম শিখতে আসছেন না? তাহলে এলেম শিক্ষার জন্য যারা আসে তারা কি জান্নাতের পথ তাদের জন্য সহজ হয়। অন্য একটা হাদিসে আসছে যে এলেম শিক্ষার জন্য যদি ঘর থেকে বের হয়, ঘরে ফিরা পর্যন্ত সে জিহাদে যুদ্ধরত সৈনিকের সমান, মুজাহিদের সমান সওয়াব লাভ করতে পারে। সহিহ হাদিস। তো যতক্ষণ ঘর থেকে আসেন, ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য জিহাদের মধ্যে যুদ্ধ করছেন সেই রকম সওয়াব লাভ করেন। এই হাদিসে বাকি অংশ কি? আল্লাহ সহজ করে দিতে জানতে হবে, ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের, আমরা দেখি না চোখে, কিন্তু ওই মানুষদের না সালাম করে, অনেকে সম্মান করে করে, তো ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন তালেবে ইলমের সম্মান করে। এখানে এই হাদিসে আসছে তালেবে ইলম, অন্য হাদিসে আসছে মুআল্লিম। তো এখানে আসছে ওয়াইন্না তালিবুল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আমি হাদিস জীবনে হয়তো অনেকবার পড়েছি অথবা কোথাও বলছিও, কিন্তু বেশ কিছুদিন আগে, বছরখানেক আগে হাদিস পড়তে গিয়ে আমি থমকে গেছিলাম। মানে অনেকক্ষণ এই বসেছিলাম, চিন্তা করছি, এবং আমার চোখ থেকে পানি আসছিল। কারণ এত মর্যাদা আলেমের, এত মর্যাদা আলেমের, এত মর্যাদা তালিবে ইলমের। কি সেটা হচ্ছে ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, বলছে তালিবে ইলমের জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করেন। তো আসমানে কি আছে? অসংখ্য লক্ষ কোটি অসংখ্য ফেরেশতা, দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ এবং পশু পাখি প্রাণী। এবং এই হাদিসে বলা আছে যে হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যে বড় বড় মাছকে হুদ বলা হয়, তো মাছগুলো যে, এরপরে বলা হচ্ছে, ও কোন হাদিসে আসছে যে গর্তের পিপিলিকা, গর্তের পিঁপড়া থাকে, এই পিঁপড়া, শুকনো ছোট ছোট পিঁপড়া আর পানির মাছ থেকে শুরু করে আসমান জমিনে যত মাখলুক আছে সব তালিবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে লক্ষ্য করেন একজন এই তালিবে ইলমের মর্যাদা কতটুকু। তারপরে বলছেন ওয়াইন্না ফজলুল আলিমে আলাল আবিদি কে ফজলুল কামারে আলা সাইরিল কাওয়াকিব। এখন বলছে তালেব ইলমের ফজিলত এরকম যে চাঁদের ফজিলত তারকার উপরে যেমন। ফজিলত মানে কি? এখন অনেক বলে তারকা তো অনেক বড়, পূর্ণিমার রাতে চাঁদটা কত আলোকিত, সারা পৃথিবী আলোয় উদ্ভাসিত হয় না অন্ধকারে, আর তারা অল্প অল্প আলো দেয়, অনেক তারা মিলে হয়, একটা চাঁদের মতো আলো হয় না। তাহলে অনেক তারা মিলে যেমন চাঁদের আলো হয় না, তো এই তারার আলোর তুলনায় চাঁদের আলো যত বেশি, ঠিক তেমনিভাবে তালেমের মর্যাদা, আলেমের মর্যাদা সাধারণ মানুষের এত বেশি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। আমরা সাধারণ মানুষ একটু মালদারের উত্তরাধিকারী হলে কত আমার সম্মান, কত আমি ফখর করি, এত মাল, কিন্তু নবীদের উত্তরাধিকারী আলেমরা, যে যতটুকু আলেম অর্জন করতে পারবে ততটুকু উত্তরাধিকারী।
এরপর বলছেন ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। এবং নবীগণ এই মালের উত্তরাধিকারী করেন না, কারণ মেয়েও বা মাল পান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে, একটু মনক্ষুণ্ণ ছিল, তাই না, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যাই হোক, কিন্তু এই নবীদের উত্তরাধিকারী যে মাল থাকলে এগুলো জনগণ হয়ে যায়, আর এলেমের উত্তরাধিকারী হয় উলামা একরাম। তাহলে কি বুঝলেন এখানে? এই হাদিসে বুঝা যাচ্ছে একটা হাদিস জানার জন্য মক্কা থেকে মদিনা থেকে ড্যামেজ গেছে, আর আমরা বাড়ির কাছে থেকে এখন সেন্টারে আসি না, তাই না? কেন? যে যতক্ষণ আসবেন ফেরেশতারা সহ সমস্ত মাখলুক আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর আপনি জিহাদের মধ্যে। এছাড়া তো অনেক মর্যাদা আছে। কারণ কি? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে একজন মানুষের সবচেয়ে বেশি সর্বাগ্রে প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন এলেমের, খাদ্যের চেয়েও, পানের চেয়েও। কারণ কি? একজন মানুষ দিনে একবার খাইলে পান করলে বেঁচে থাকতে পারে, চলে, কিন্তু তার এলেমের প্রয়োজন শ্বাস প্রশ্বাসের চেয়ে বেশি। যতবার শ্বাস প্রশ্বাস তারে এর চেয়ে বেশি। কারণ কি? কোন দিকে তাকাইবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা খাবেন, কোনটা, এমনকি জানার ক্ষেত্রে কোনটা জানবেন, কোনটা জানবেন না। কারণ সব বিদ্যাই কি হালাল? হ্যাঁ, আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহুম্মা আনফা'নি মা ইয়ানফাউনি, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি। তারপর কি আছে? আল্লাহুম্মা আনফা'নি, এক মিনিট, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি। হাদিসটা এক মিনিট আসবে, মনে আসবে, দোয়া তো করি মাঝে মাঝে। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়াজিদনি ইলমা। যে আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা থেকে আমাকে উপকার দেন। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং আমাকে ওইটা শিক্ষা দেন যেটা আমাকে উপকার আসবে। ওয়াজিদনি ইলমা, আমার এলেম বাড়াই দেন। আরেকটা হাদিস আসছে, লম্বা হয়ে গেছে শেখ, শেষ কথাটাই বলি। সেটা হচ্ছে এই যে আমাদের কাছে এলেমের মর্যাদা নাই, মালের খুব মর্যাদা। আগেই বলছি না, একটা ছোট্ট হাদিস, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক, হাদিসে আসছে, আল্লাহ বলছেন যে তোমাকে এই একটা মক্কার অদিটার নামও আছে হাদিসে, যে এই মক্কার একটা বিশাল দুই পারে মাঝখানে এটাকে স্বর্ণ বানায় দিই। অদিটার নাম এই মুহূর্তে মনে আসছে না। হ্যাঁ, দুই পারে মাঝখানে অদির নামও আছে। তো দুই পাহাড়ের মাঝখানে বিশাল এলাকাটা অদি, আর কি অদি বলে দুই পাহাড়ের মাঝখানে বিশাল খালি নিচু হয়ে যান, ওই হাদিসের নাম তো আছে। তো এবার আল্লাহ রাসূল বলছে লা ইয়া রাব, আল্লাহ আমাকে আপনি এত স্বর্ণ দিয়েন না। হ্যাঁ, বাথা ও দিয়ে বাথা মক্কাতা, হ্যাঁ ও দিয়ে বাথা মক্কার, ও দিয়ে বাথা, এটা স্বর্ণ করে দিতে চাইছেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ আমি একদিন খাবো, একদিন ক্ষুধার্ত থাকবো। যেদিন খাবো সেদিন আপনার শুকরিয়া আদায় করব, আর যেদিন ক্ষুধার্ত থাকবো ওই দিন আপনার কাছে কান্নাকাটি করবো, চাইবো। লক্ষ্য করছেন, আল্লাহ রসুলকে স্বর্ণ দিতে চাইছে বিশাল, কত হাজার কোটি টন হবে, কিন্তু আল্লাহ রসুল বলছে দরকার নাই। অথচ আল্লাহ বলছেন কি চাইতে? কুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার এলেম আপনি বাড়াই দেন। এটা কোরআনে বলছেন যে দোয়া করো। তার মানে এলেমের এত মূল্য, ওই স্বর্ণ আল্লাহ রসুল না, কিন্তু নিয়মিত দোয়া করতেন আমাকে এলেম বাড়িয়ে দেন। এবং এলেম দুই প্রকার, একটা উপকারী একটা অপকারী। উপকারী এলমেন যে আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আর ও আল্লিমনি মা ইয়ানফা'নি উপকারী। অপকারী এলেম চিনেন? মাথায় ঢুকবো না, বললেই ঢুকবে। সেইটা হলো এলেমের উপকার হলো ইমান, ইসলাম, হালাল হারাম, উপকারী জিনিস। ক্ষতিকর কি? চুরির বিদ্যা, ডাকাতির বিদ্যা, শিরকের বিদ্যা, হারামের বিদ্যা, তাই না? এগুলো অপকারী বিদ্যা, ওগুলো শিখতে হবে না, ওগুলো থেকে দূরে থাকতে হবে। তো সহজ কথা হলো এই যে আপনারা এমন এক জায়গায় আছেন, আর কোন জায়গায় আছেন? এটা কোন মসজিদ না? সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ মানে উপকারী কিছু শিখতে আসে, হজের সওয়াব হয়। প্রতিবার যখন আসবেন নিয়ত করে আসেন, যদি আমি এলেম শিখতে যাচ্ছি, প্রতিবার একটা হজের সওয়াব পাবেন। এটা আমার কথা না, হাদিস সহিহ হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আয়াতাল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা কাদলি হাজ্জান তামান হিজ্জাতাহু। যে ব্যক্তি মসজিদে যাবে কল্যাণকর কিছু শিখতে অথবা শিখাইতে, কল্যাণকর হতে পারে, আপনি কৃষিকাজ শিখবেন,
হতে পারবেন স্বাস্থ্যের বিদ্যা শিখবেন, কল্যাণকর, ক্ষতিকরটা হয়ে এলো, তাইলে আল্লাহ রসুল বলছেন আপনাকে একটা পরিপূর্ণ হজের সওয়াব দান করা হবে। আর মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন অজু অবস্থায়, তাহলে অন্য যাই করেন সেই আবাদতের সওয়াব পাবেন, কিছু না করলেও, জিকির না করলেও আপনি নফল নামাজের সওয়াব পাইতে থাকবেন। তো মসজিদে এলেম শিখলে এটা একটা অতিরিক্ত লাভ। তা আমি আর লম্বা কিছু বলবো না, আমি আপনাদের একটা মর্যাদার জন্য এলেম শেখার জন্য হাদিস বললাম, এত গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্কে গেছেন, এবং কত মর্যাদা, সমস্ত মখলুক আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করে, এর মধ্যে আকাশে সমস্ত ফেরেশতারা, জিবরাইল মিকাইল সহ, কারণ তো কাউ বাদ দেওয়া হয় নাই, তাহলে পরে এই সমস্ত ফেরেশতাদের দোয়া পাচ্ছেন। আর এলেম হচ্ছে দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস, এই জন্য আল্লাহ কোরআনের সর্বপ্রথম কি নাযিল করছেন? ইকরা, পড়ো। এলেম অর্জনের কয়েকটা মাধ্যম, এর মধ্যে অন্যতম হচ্ছে লেখা এবং পড়া। আর পড়ার কথা দুইবার আছে, আর আল্লামা বিল কালাম, কলমের কথা উল্লেখ আছে কোরআনের প্রথম 5 আয়াতের মধ্যে। তাহলে এই জন্য এলেমের চেয়ে মর্যাদাকর পৃথিবীতে আর কিছু নাই। এলেম না থাকলে আপনার ইমানও থাকবে না, এলেম না থাকলে নামাজ ঠিক হবে না, এলেম না থাকলে হালাল উপার্জন করতে পারবেন না। এই জন্য ইমাম মাহমুদ বিন হাম্বল কি বলছেন, যে আপনার খাদ্য দরকার দিনে একবার বা 3 থেকে 1 বার, আর এলেম দরকার শ্বাস প্রশ্বাসের চেয়েও বেশি। আর খুব সম্বন্ধে ইমাম শাফি বলছেন যে মাছের পানির যেমন দরকার একজন মানুষ, তার জন্য এলেমের তার চেয়েও বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী এলেম শিক্ষাদান করুন। এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি শাইখের, যে শাইখ এলমের জন্য চর্চা করেছেন, আপনাদেরকেও যে আপনারা এলেম গ্রহণ করছেন, আল্লাহ তে বারাকা দান করুন, কবুল করুন। আর আমাদের আজকের যে সামান্য জিয়ারত করতে আসছি, এটাও আল্লাহ কবুল করুন এবং বরকত দিন। সবশেষে আবার শাইখকে জাযায়ে খায়ের দান করুন, যে আমাকে আপনার সাথে পরিচিত হওয়ার তৌফিক সুযোগ করে দিয়েছেন। এবং আমি আসলে বড় কোনো ব্যক্তিত্ব না, খুব সামান্য মানুষ, শাইখের ছাত্রতুল্য, সমাজও আমার খুব বড় অবদান নাই। আল্লাহ যেটুকু দিয়েছেন দোয়া করবেন, আল্লাহ যেন ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। যা কিছু সামান্য করেছি আল্লাহ কবুল করেন, আরও বেশি বরকত দান করেন, এবং সবটা আল্লাহ কবুল করেন, এবং আল্লাহ অকল্যাণ থেকে রক্ষা করেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে শাইখের কৃতজ্ঞতা বংশে আল্লাহ শুকরিয়া আদায় করে আমি শেষ করছি। এবং সবার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাদের দুনিয়াতে মঙ্গল দান করেন, আখিরাতে জান্নাত দান করেন, এবং আমাদের সবাইকে কবরের আযাব থেকে, দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।